আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে আমার খামারের গরুগুলা দেখেন কীরকম করে, কীরকম মানে ওদের খাওয়ার তেল হয়ে গেছে আর কি, তেজ মানে এটা দুষ্টামি ওদের আর কি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার একটা গরু, এই দেখেন আমার লালটা কীরকম করে দেখেন, এই যে ওর এখন ওর মিল্ক টিট মাশাআল্লাহ, মা আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ। এই যে আমার একটা বড়টার মনস্টার ব্ল্যাক ডায়মন্ড ওর নাম, ওরও এখনও মিল্ক টিথ, আর এখন দাঁতের কোনো ই নাই। এই যে এটা হলো বক্সার, এটারও মিল্ক, এটা যাচ্ছে, এই দুটা যাচ্ছে। এটা এই যে একটা দু দাঁত, এটা দেশি একদম, কি পাগ অস্থির হয়ে গেছে একদম। একদম অস্থির হয়ে গেছে। এই র আয় 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 আয়। এই যে আরেকটা দেশি দেশাল, এই যে একটা নেপালি। মাশাআল্লাহ, এই যে গরুর গ্রোথ। আসলে বিকালের টাইমে আমরা আসলে খামার দেখতে আসছি। এটা একটা নেপালি ক্রস, এটা 1 মাসের আনা হয়েছে বাছুরটা। এটা একটা দেশাল, আর এটা তো আমার দুষ্ট বাচ্চা। এই যে মাশাআল্লাহ, এই যে দেশিটার দেখেন সাইজ, মার্বেলের সাইজ। এই যে বড়টার তো বললামই না। আর এই যে আরেকটা, হিউজ। আমার খামারের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের দেখায়। দেখেন এই 4 সাইডে খোলা, এই যে এখানে হাউস আছে, এইরকম খোলা। ওই যে এখানে আরেকটা শেড আছে, এখানেও কিছু গরু আছে। এগুলা আসলে শৌখিনতা, এগুলা পশু প্রাণীর প্রতি দুর্বলতা, যাদের কাজ করে তারাই। আমি এইখানে যে গরু, এই যে এটা তো মাশাআল্লাহ হাইট, এটা এখনও দাঁতে নাই। আর এটা তো দেশিটা, এটা 2 দাঁত, কি সাইজ ওর। সাইজ ওর। আমি কিন্তু কোনো জম না, জাস্ট যেটা আপনাদের আছে সেটাই। এইটার আত্মা ঠান্ডা একদম, খামার এসে গরু দেখলে ভালো লাগে আসলে। দেশের দুষ্টু।